দিগন্ত অপরাহ্নে স্বাগত জানাই সাপ্তাহিক ছুটির দিন রাঙাতে আসা এক বিনোদন আসরে। গানে গানে গন্ধরাজ, সুগন্ধি কেস্টেল। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। শ্রোতা ভাই বোন বন্ধুদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি। শুরুতেই আজকের আসর গানে গানে গন্ধরাজ সাজিয়েছে আমি নাজমুল হোসাইন, রয়েছে আমি মিতা গোমেজ। ভেসে উঠে মিষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল, সৌরভ যা মন ছুঁয়ে যায়। খুলে বসছি মেল বক্স এবং হাতে উঠেছে নাসিম রেজা, ঘোষপুর, কুমারখালী, কুষ্টিয়া। লিখেছে, ঘড়ি আবিষ্কারের পর থেকেই ঘড়ির 3 কাঁটা 3 ছন্দে ছুটেই চলেছে। সেকেন্ডের কাঁটা তরতর করে ধেয়ে চলে, তো মিনিটের কাঁটা অপেক্ষাকৃত ধীর লয়ে এগোয়। এই দুয়ের গতি পর্যবেক্ষণ করতে গিয়ে বেচারা ঘন্টার কাঁটা ঢের মন্থর লয়ে এগুতে থাকে। লক্ষ্য করেছেন কি মানব জীবনের সাথে এই ঘড়ি চলার ছন্দের কি দারুণ মিল। শিশু কিশোর কিশোরীরা সেকেন্ডের কাঁটার মতো তত্তর তত্তর বেগে এগুতে থাকে। প্রতি 60 বার ঘুরে ঘুরে তারাও ধীরে ধীরে যৌবন প্রাপ্ত মিনিট হতে থাকে। এই সেকেন্ডের কাঁটা শিশু কিশোরদের নজরে রেখে রেখে মা বাবা মিনিটের কাঁটার মতো এগোয়। প্রতি 60 বার ঘুরে ঘুরে তারা ঘন্টার মতো বৃদ্ধ দাদা, ঠাকুরদা, দাদি, নানি, ঠাকমা, দিদা হয়ে যেতে থাকেন। জীবন শুরু বা সংসার শুরু করেছিলেন যিনি একদা সেকেন্ডের কাঁটার মতো, কালে কালে তিনি মিনিটের কাঁটা হয়ে ঘন্টার কাঁটায় পৌঁছে ক্লান্ত হয়ে পড়েন। আহা, ঘড়ির দম ফুরিয়ে আসে বা ব্যাটারি ক্ষয়ে আসে, ঘড়ির মতো জীবনও স্লো হয়ে পড়ে, অচল হয়, তারপর থেমে যায়। হায়। শেষ কথাটি নাসিম রেজার। জীবন ভর যে বা যিনি যোগ বিয়োগ গুণ ভাগ করে করে জীবনের অঙ্ক কষলেন, শেষ বেলায় এসে দেখেন বৃদ্ধকাল আদতে সারা জীবনের যোগফল মাত্র। চমৎকার, ভেরি ওয়ান্ডারফুল এক্সাম্পল অফ হিউম্যান লাইফ। তারপরও আমাদের কেউ কেউ এই ক্ষয়ে আসা কথা মনে রাখি না বা মনে রাখতে ভুলে যাই। উল্টো ভাবি, ঘড়ির কাঁটা থেমে থাক, অনন্তকাল চলে যাক, সূর্যটা ডুবে যাক, পৃথিবী ঘুমিয়ে থাক। ও গো চাঁদের মেঘ, তুমি আরো কাছে আসো, ও গো সোনার মেঘ, তুমি আরো ভালোবাসো। ঘড়ির কাঁটা থেমে থাক, অনন্তকাল চলে যাক, সূর্যটা ডুবে যাক, পৃথিবী ঘুমিয়ে থাক। ও গো পাগল ছেলে, তুমি এত দুষ্ট কেন? ও গো বাউল ছেলে, তুমি এত ভালো কেন? নাসিম রেজাকে ধন্যবাদ জানিয়ে হাতে নিচ্ছি পরের মেল। জ্ঞানেন্দ্র দাস, কান্দুলিয়া, বাংলার নেত্রকোনা। লিখেছেন, দাদা, আমাদের গুরুজনেরা প্রায়ই একটা কথা বলে থাকেন, মানুষের মতো মানুষ হও। মানবকুলে জন্ম নিয়ে স্বাভাবিকভাবেই আমরা মানুষ, কিন্তু শুধু হাত পা মুখমণ্ডল আর দেহ থাকলেই মানুষ কি প্রকৃত মানুষ হয়? জন্ম নিয়েই মানুষ নয়, তাকে কাজে কর্মে মানুষ হতে হয়। অপরের কল্যাণে নিজেকে মেলে ধরে সমাজের প্রতিটি স্তরে নিজেকে বিলিয়ে দিয়ে জ্ঞানে গুণে বিকশিত হয়ে পরবর্তী প্রজন্মের কাছে এমন ভাবে উদাহরণ হয়ে থাকতে হবে যে যা দেখে পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে প্রকৃত মানুষ হতে উদ্বুদ্ধ হয়। তেমনি আমাদের সংসার গল্পে দাদা আপনি প্রায় কিন্তু একটা কথা বলে থাকেন, সংসার গল্প চায় চিঠির মতো চিঠি। সাদা কাগজে 2 কলম লিখে খামে ঢুকিয়ে পোস্ট করলেই হয়ে যায় একটা চিঠি, কিংবা গুটি কয়েক শব্দ কিবোর্ডে টাইপ করে কোন একটা ইমেল ঠিকানা পাঠিয়ে দিলেই হয়ে যায় সেটা মেল। ব্যাস, না না, সেই চিঠি বা মেইল যে অন্যের বিরক্তরও কারণ হতে পারে তাও একবার ভাবতে হবে। সে চিঠি বা মেইল কার কাছে কিভাবে লিখতে হবে তাও আগে জানতে হবে, বুঝতে হবে। কেননা স্থান কাল পাত্র ভেদে চিঠির উপস্থাপনাটাও ভিন্ন হতে হয়।
আমরা সবাই জানি সংসার গল্পের আসরগুলো একটা জ্ঞানমূলক বিনোদন মাধ্যম, তাই এখানে চিঠিটাও লিখতে হবে সেই ধাঁচে। ইচ্ছে মতো যা তা লিখে দিলেই হয় না, হবেও না। সেই চিঠিটা যদি কারো ব্যথিত মনে আনন্দ দিতে পারে, কোনো ঘুমন্ত মনুষ্যত্ব বা আবেগকে জাগিয়ে দিতে পারে, কারো অবসরের সময়টুকু যদি বিনোদনের পসরা দিয়ে রাঙিয়ে দিতে পারে, নিরুৎসাহী কাউকে লেখায় উদ্বুদ্ধ করতে পারে, সর্বোপরি যে লেখায় থাকে সার্বজনীন শিক্ষণীয় জ্ঞান ও বিনোদনমূলক তথ্য, সেটাই মূলত চিঠির মতো চিঠি। তাই আমরা সকলে মানুষ হব মানুষের মতো, আর চিঠিও লিখব চিঠির মতো, এই প্রত্যাশা। ঝক্কাস বলেছেন জ্ঞানেন্দ্র দা। অনেকে আশা করছে আলোকিত হবেন এমন আলোয়। ধন্যবাদ, ধন্যবাদ। তাই কেউ মেল বা চিঠি পাঠিয়েই ভাববেন না চিঠি লিখলাম, চিঠি লিখলাম, ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। চিঠি লিখলাম, ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। আমি ভালো মানুষ, আমার নাই কোনো দোষ, আমি ভালো মানুষ, আমার নাই কোনো দোষ, বলে দিও তোমার বাবা মাকে। ও চিঠি লিখলাম, ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। মইনুল হোসেন, মালাধরপুর, মহেশপুর, ঝিনাইদহ। বুঝে গেছে। আমি রেডি। রেডি? তো শুরু করো। 28 অক্টোবরের আসর খানি শুনেছি রমনার বটমূলে, সংসার গল্পের শত ভাই বোন একসাথে সবাই মিলে। আলোচনার শীর্ষে ছিল ফিরোজ, শিমুল, আব্দুল হাই। নিঃসন্দেহে ভালো লেখা, বিতর্কে তো সুযোগ নাই। সেদিন রমনা পার্কের প্রকৃতি সেজেছিল নতুন সাজে, কাকের কণ্ঠে বেসুরো গানে নুপুর নিকুঞ্জায় বেজে। বৃক্ষরাজি ধরেছে বাজি ওসমান ভাইয়ের সাথে, টেনশনে কেটেছে ক্ষণ, ঘুমায়নি তো রাতে। বীর করে বলছে সব রমনা পার্কের ঘাস, সত্যি এক কাজের ছেলে গৌরমোহন দাস। চলতি পথে থমকে দাঁড়ায় ঘাস ফড়িং এর দল, রোমান সোহাগ তবলা বাজায় দেখবি যদি চল। মাইকেল এলো সাইকেলে, ফিরোজ যে তার পিছু, হাতে ছিল মিষ্টির প্যাকেট, ভাগে পেলাম কিছু। পপি আপার চালতার আচার, স্বাদে 16 আনা, মজা করে খেলাম সবাই, ছিল না তো মানা। ফুলকলিরা দেখছে সবই, সুযোগ খোঁজে কালো কাক। সিদ্ধান্ত তার স্থির ছিল, টুটুল ভাইয়ের মস্ত টাক। সিরাজ ভাইয়ের চোখ জুড়ে ঘুম পাচ্ছিল না তাকাতে, মেম্বার সাব কাজ না পেয়ে ব্যস্ত যে গোপ পাকাতে। বাবুই পাখির দারুণ বাসা পান্না আপার মাথাতে, নীলভ্রমরা মারছি উকি চোখের কালো পাতাতে। ঝর্ণা দিদির চোখ যে নদী, ঢেউ যে ছলো ছলো, সংসার গল্পের সকল স্মৃতি ঝরায় অশ্রু জল। এবারের ছন্দ ডাবল ছক্কাস ভাই আমার মইনুল। ছন্দ তো নয়, যেন মহা হুলস্থুল। ধন্যবাদ মইনুল হুসাইন। সেদিনের ছবি সিনেমার মতো দেখা হয়ে গেল যেন। হারালো মন হারালো, রূপসী কাজল কালো চুলে হারালো মন। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য। হারালো মন হারালো, রূপসী কাজল কালো চুলে হারালো মন। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল হারালো মন হারালো। মইনুল হোসেন তো সিনেমা দেখালেন, এবার ট্রেইলার দেখো। পাঠিয়েছেন কবির কলি, শ্রিয়াংবাজার, লাকসাম থেকে। লিখেছেন 28 অক্টোবর সকাল থেকে ফোন আর ফোন, কখনো গৌরমোহন, কখনো ওসমান গনি। কি ভাই কদ্দূর এসেছেন? অবশেষে সকাল 10টায় রমনার ফটক দিয়ে ঢুকে হতাশ। কোথায় সংসার গল্পের মিলন মেলা? তখনই দাড়ি টুপি পরা একজন, কবির কলি ভাই না বলেই জড়িয়ে ধরলেন। চিনে ফেললাম সিরাজগঞ্জের সাব্বির আহমদ সিরাজি, এবং দুজনে মিলে খুঁজে বের করলাম সংসার গল্পের আড্ডা। আড্ডাস্থলে পৌঁছতেই স্পিকারে আমার নাম ঘোষণা, এমন আবভাব
যেন আমি হিরো। এরপর চলল স্মৃতিচারণ। স্বপ্নে যাদের দেখতাম সেদিন বাস্তবে পেয়ে গেলাম তাঁদের। সেদিনের আসর লাইভ শুনলাম বড় স্পিকারে। শেষ হয়ে এলো মেলা, খুশিতে আকাশ হেসে বৃষ্টিতে শীতল করে দিল রমনার বটমূল। ধন্যবাদ ভাই কবির কলি। চলছে চলবে পৃথিবীটা এইভাবে, চলছে চলবে পৃথিবীটা এইভাবে, কেউ পাবে না কেউ পাবে, কেউ পাবে সভাবে, চলছে চলবে পৃথিবীটা এইভাবে, চলছে চলবে পৃথিবীটা এইভাবে। শাহিনুর ও অচল, যোগীপোল, ফুলবাড়ি ঘেট, খুলনা। লিখেছে, সেদিনের এক আসরে শুনলাম নাজমুন নাহার পপি আপু নাকি সংসার গল্পের প্রথম নারী শ্রোতা। তো তিনি ছাড়া আর সারা পাই কেবল সাগরিকা দিদি। আর তো কোনো নারী এখন নেই, তাই আমি এলাম। স্বাগত জানাই আচল। এরপর কোনো বিষয় বেছে নিও যেন ঘটা করে পড়তে পারি আসরে। ধন্যবাদ। রাশেদ মাহমুদ, ফকিরাপুল, ঢাকা। মেল পেলাম ভাই, জানলাম রমনার বটমূলের সংসার মেলায় অংশ নিয়েছিলে। আসরে ঠাঁই পেতে স্বাগত জানাই, ধন্যবাদ। আপনারা শুনছেন শুক্রবারের সাপ্তাহিক বিনোদন আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। ভেসে উঠে মিষ্টি সৌরভে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়, তুমি আছো সাথে তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। গৌরমোহন দাস, 14 অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। 28 অক্টোবরের সংসার মেলার প্রসঙ্গ অনুভব করতে পারছি সেদিনের সবার অনুভব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই জুলফিকার আলী ভুট্টো, গচিহাটা, কটিয়াদি, কিশোরগঞ্জ। জানলাম 28 অক্টোবরের আবেগ। অভিনন্দন। ওই যে কবিতার প্রহর এসে গেল। আজ আমাদের আসরে মেহমান কবি চাণক্য বারৈ, তার কবিতা সিদ্ধার্থ। এই যাত্রা সমাধির দিকে, ধ্যান মগ্ন থেকে এইখানে কিছুটা মৃত্যুর অভিনয় করা যাক। ভুলে যাওয়া যাক সেই মুহূর্তটিকে যখন জ্বলন্ত চিতায় একখণ্ড সমেত কাঠ তুলে দিতে গিয়ে জীবনের দাম সবচেয়ে বেশি মনে হয়েছিল। আহা অবিনাশী গান, বাঁশির শরীরে 7টি ফোঁড়ের বেদনা গেঁথে দিয়ে তুমি এতখানি মধুর হয়েছ। আহা রং, কত গ্যালন বৃষ্টি ঝরিয়ে তবে উদিত হয়েছে বাঁকা রামধনু। বলো কতটুকু নিখুঁত অভিনয় করে পার হওয়া যায় মৃত্যুর তুষার পিচ্ছিল গিরিখাত। সেই সান্ধ্য পাখিটিকে আর দেখি না, যে পাখি গাছের প্রতিটি পাতায় মৃত্যুকে নিয়ে লিখে রেখেছিল জ্ঞানগর্ভ মুখবন্ধ। সেই গাছটিও নেই আজ। তবু আমি প্রতিদিন তার নিচে বসে থাকি বোকা বুদ্ধের মতো। আর এই সাথে শেষ হলো আজকের আয়োজন। শুভকামনা, ভালো থাকা হয় যেন।